আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের এমন একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব যা সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে। সেটি হলো পে স্কেল বাস্তবায়ন এবং প্রশাসনিক সংস্কার ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের মধ্যকার গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক। বাংলাদেশের সাধারণ মানুষ যখন সরকারি অফিসে যান তখন তাদের মনে একটি আশঙ্কা কাজ করে, কাজটা কি ঠিকঠাক হবে নাকি কোনো অতিরিক্ত খরচ গুনতে হবে। এই আশঙ্কার পেছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো সরকারি কর্মচারীদের অপর্যাপ্ত বেতন। একজন কর্মচারী যখন তার বৈধ আয় দিয়ে সংসার চালাতে পারেন না তখন তিনি বিকল্প পথের দিকে ঝুঁকতে পারেন। এই বিকল্প পথটি হলো দুর্নীতি। তাই নবম পে স্কেল শুধু কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয় নয়, এটি দেশের প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একটি কেন্দ্রীয় হাতিয়ারও বটে। আজকের এই প্রতিবেদনে সেই গভীর সম্পর্কটি উন্মোচন করার চেষ্টা করা হবে। দুর্নীতি ও অপর্যাপ্ত বেতনের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি বোঝার জন্য আমাদের একটু মৌলিক প্রশ্নের দিকে যেতে হবে। একজন মানুষ কেন দুর্নীতি করেন? এর পেছনে অনেক কারণ থাকতে পারে। লোভ, সুযোগ, জবাবদিহিতার অভাব এবং আর্থিক অনটন। এই চারটি কারণের মধ্যে আর্থিক অনটন বা সংকটটি অনেক সময় সবচেয়ে শক্তিশালী নিয়ামক হিসেবে কাজ করে। বিশেষত নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য। যে কর্মচারীর বেতন দিয়ে মাস চলে না, সন্তানের স্কুলের বেতন দেওয়া যায় না, অসুস্থ হলে ওষুধ কেনার সামর্থ্য থাকে না, সেই কর্মচারীর কাছে অনৈতিক পথের প্রলোভন অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তিনি হয়তো ব্যক্তিগতভাবে সৎ থাকতে চান, কিন্তু পরিস্থিতি তাকে অন্যদিকে টানতে থাকে। এই বাস্তবতাটি স্বীকার করার মধ্যে দুর্নীতিকে সমর্থন করা নেই, বরং সমস্যার মূলে যাওয়ার চেষ্টা রয়েছে এবং সেই মূলে গিয়েই সমাধান খুঁজতে হবে। বাংলাদেশের প্রশাসনিক বাস্তবতার দিকে তাকালে দেখা যায় দুর্নীতির একটি বড় অংশ ঘটে সেই সব স্তরে যেখানে বেতন সবচেয়ে কম। থানা পর্যায়ের একজন সরকারি কর্মচারী, ভূমি অফিসের একজন কানুনগো, হাসপাতালের একজন সাধারণ কর্মচারী, এই মানুষগুলো প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কাজ করেন এবং তাদের সেবা প্রদান করেন, কিন্তু তারাই সবচেয়ে কম বেতন পান। এই অসামঞ্জস্যতা একটি বিপজ্জনক পরিবেশ তৈরি করে। সাধারণ মানুষ যখন সরকারি সেবা নিতে আসেন তখন অনেক সময় তাদের অতিরিক্ত অর্থ দিতে হয়, কারণ সেবাদানকারী কর্মচারীটি জানেন যে এই অর্থ ছাড়া তার পক্ষে মাস চালানো কঠিন। এই চক্রটি ভাঙতে হলে বেতনকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে একজন কর্মচারী সততার সঙ্গে দায়িত্ব পালন করেও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। নবম পে স্কেল সেই সুযোগটি তৈরি করতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংযোগটি গভীরভাবে বোঝেন। তিনি বিভিন্ন সময়ে বলেছেন যে একটি সন্তুষ্ট ও আর্থিকভাবে নিরাপদ প্রশাসনই একটি দুর্নীতিমুক্ত ও কার্যকর প্রশাসনের ভিত্তি। তার এই দৃষ্টিভঙ্গি শুধু মানবিক নয়, এটি একটি বাস্তবসম্মত রাষ্ট্রনীতির প্রতিফলন। যখন কর্মচারীরা জানবেন যে তাদের বেতন দিয়ে সংসার চলবে, সন্তানের ভবিষ্যৎ নিরাপদ থাকবে এবং অসুখ বিসুখে চিকিৎসার ব্যবস্থা হবে, তখন তারা দুর্নীতির প্রলোভন থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন। এই মানসিক ও আর্থিক নিরাপত্তার অনুভূতিটাই একজন কর্মচারীকে সৎ থাকতে শক্তি দেয়। প্রধানমন্ত্রীর এই চিন্তাভঙ্গি নবম পে স্কেলের প্রতিটি সুপারিশেই প্রতিফলিত হচ্ছে বলে জানা গেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, শুধু বেতন বাড়ালেই দুর্নীতি বন্ধ হয় না। বেতন বৃদ্ধি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটি একমাত্র শর্ত নয়। এর পাশাপাশি প্রয়োজন শক্তিশালী জবাবদিহিতার ব্যবস্থা, কার্যকর তদারকি ব্যবস্থা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ। এই তিনটি উপাদানের সমন্বয়ে একটি কার্যকর দুর্নীতিবিরোধী কৌশল তৈরি হয়। নবম পে স্কেল বাস্তবায়নকে এই ব্যাপক কৌশলের একটি অংশ হিসেবে দেখতে হবে। বেতন বাড়বে, কিন্তু একই সঙ্গে জবাবদিহিতার ব্যবস্থাও শক্তিশালী হবে। কাজ সময় মতো না করলে, সেবা প্রার্থীর কাছ থেকে অবৈধ সুবিধা নিলে সেটি কঠোরভাবে মোকাবিলা করতে হবে। এই দ্বিমুখী কৌশলই একটি টেকসই ও কার্যকর প্রশাসন গড়ে তোলার পথ। প্রশাসনিক সংস্কারের প্রসঙ্গে বলতে হয় যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো একটি ঐতিহাসিক প্রক্রিয়ায় বিকশিত হয়েছে।
ব্রিটিশ আমলের প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন সংস্কার হয়েছে, কিন্তু এই সংস্কারগুলো সবসময় যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি। একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশের প্রশাসনকে একটি আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা, কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং নাগরিকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, এইসব মিলিয়ে একটি আধুনিক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নবম পে স্কেল এই পরিবর্তনের সূচনাবিন্দু হতে পারে। ডিজিটাইজেশন ও প্রশাসনিক স্বচ্ছতার মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে। যখন সরকারি সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসে, তখন মধ্যস্বত্বভোগীর সুযোগ কমে যায় এবং সরাসরি দুর্নীতির পথ সংকুচিত হয়। বাংলাদেশ ইতোমধ্যে ই সার্ভিস, ই পেমেন্ট ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মতো উদ্যোগে